জঙ্গিবাদের আস্তানা, জঙ্গিবাদের আস্তানা। আমরা রংপুরের ঘটনার ক্ষেত্রে সরকারকে বলবো জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে। যে সরকার পদক্ষেপ না নেয়, মবক্রেসি জনগণ বাধ্য হয়ে আইন হাতে তুলে নিবে, মূর্তিকে অপসারণ করে নাপাক মূর্তি বাংলাদেশ থেকে হিন্দুস্তানে ফেলে দিবে ছুঁড়ে। এক হচ্ছে মূর্তি নাপাক, যেখানে মূর্তি থাকে আল্লাহর রহমত সেখানে থাকে না। বিশাল আকৃতির একটা মূর্তি তারা নির্মাণ করলো কি করে? প্রশাসন বাধা দেয় নাই কেন? এটা আমাদের প্রশ্ন। আগেই তো বাধা দেওয়া দরকার ছিল। তারপর তাদের মূর্তি তাদের মন্দিরে থাকবে। মূর্তি যদি এত বড় বানায় যে মুসলমানের চোখ যায়, এদিকে মুসলমানের অধিকার খর্ব হয় না? কথা বলে না, কারণ মূর্তিকে মুসলমান নাপাক মনে করে। কি মনে করে? অতএব তাদের ধর্মীয় অধিকার রক্ষা করতে যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম যারা এই বাংলাদেশকে সৃষ্টি করেছে, তাদের অধিকারকে খর্ব করা কোনো অবস্থায় মেনে নেওয়া হবে না। আমাদের শত্রু আমাদের পাশে। বাজেটে বিরাট বাজেট, আমরা সুন্দর বাজেট হয়েছে, শিক্ষা খাতে 1 লক্ষ কোটি টাকার উপরে বরাদ্দ আছে, কিন্তু আমরা চেয়েছিলাম প্রতিরক্ষা খাতেও 1 লক্ষ কোটি টাকা বরাদ্দ থাকুক, যেন আমার দেশে সামরিক কারখানা হয়, অস্ত্র আমরা তৈরি করব। আর আমি সরকারকে, ইন্টারিম গভর্নমেন্ট ইউনূস সরকারকে বলেছিলাম, বাধ্যতামূলক বাংলাদেশে সকল মাদ্রাসা, স্কুল, কলেজের ছাত্র 18 বছর বয়স হলে প্যারা মিলিটারি ট্রেনিং দিতে হবে। তাহলে বিডিআর লাগবে না, সেনাবাহিনী লাগবে না। মুসলমান যদি অস্ত্র হাতে তুলে মার্চ করে, মুদির ধুতি ঢিলা হয়ে যাবে। রংপুরে পলাশবাড়িতে খুব সম্ভবত হিন্দুরা মূর্তি তৈরি করছে একটা, জানেন আপনারা? রাম মূর্তি, রামের মূর্তি তৈরি করেছে। আর মুসলমান যারা প্রতিবাদ করেছে তাদেরকে মৌলবাদী এবং কি বলে তকমা দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা বলেন তো ভাই, হিন্দুরা যতটা নিরাপদে বাংলাদেশে আছে, মুসলমানরা ভারতে তার 10 ভাগের 1 ভাগ নিরাপত্তা পায়? সেখানে মসজিদগুলোকে তালা দেওয়া হয়। আমরা দেখেছি শুভেন্দু, এই কুখ্যাত সন্ত্রাসী যখন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে, মসজিদের ভিতরে ঢুকে সেজদারত মুসল্লির মাথায় পা দেওয়া হয়েছে, গরু কোরবানি করতে দেওয়া হয় নাই, চরম নির্যাতন করা হয়েছে। তার প্রতিবাদে, প্রতিশোধ দিতে যে বাংলাদেশে কোনো হিন্দুর গায়ে আমরা আঘাত করছি? কারণ আমরা ইসলামের আদর্শে বিশ্বাসী। কোন এক এলাকার হিন্দুদের অপরাধে এই এলাকার হিন্দুদেরকে জুলুম করা যায় না। কিন্তু যেটা মূর্তি নির্মাণ হচ্ছে রংপুরে, এটার উদ্দেশ্য খুব খারাপ। এক হচ্ছে মূর্তি নাপাক, যেখানে মূর্তি থাকে আল্লাহর রহমত সেখানে থাকে না। বিশাল আকৃতির একটা মূর্তি তারা নির্মাণ করলো কি করে? প্রশাসন বাধা দেয় নাই কেন? এটা আমাদের প্রশ্ন। আগেই তো বাধা দেওয়া দরকার ছিল। তারপর তাদের মূর্তি তাদের মন্দিরে থাকবে। মূর্তি যদি এত বড় বানায় যে মুসলমানের চোখ যায়, এদিকে মুসলমানের অধিকার খর্ব হয় না? কথা বলে না, কারণ মূর্তিকে মুসলমান নাপাক মনে করে। কি মনে করে? অতএব তাদের ধর্মীয় অধিকার রক্ষা করতে যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম যারা এই বাংলাদেশকে সৃষ্টি করেছে, তাদের অধিকারকে খর্ব করা কোনো অবস্থায় মেনে নেওয়া হবে না। এখানে একটা চক্রান্ত হচ্ছে কি আপনারা জানেন না? এটা একটা রাজনৈতিক চক্রান্ত ভারতের, এই জন্য মূর্তিটা নির্মাণ করছে। এটা হচ্ছে চিকেন নেক আছে, আপনারা জানেন? চিকেন নেক খুব সরু একটা পথ, ভারতের মূল ভূখণ্ডের সাথে 7টা রাজ্য, সে চিকেন নেক বা সরু পথ ওইটার সাথে সংযুক্ত, 7 সিস্টার বলে যে। তো ওই চিকেন নেককে যদি কোনোভাবে কেটে দেওয়া যায়, তাহলে ভারত থেকে 7টা রাজ্য ছিন্ন হয়ে যাবে। এই ভয় থেকে এই হিন্দুত্ববাদী ভারত সরকার চিন্তা করতেছে চিকেন নেককে প্রশস্ত করতে হবে। এখন চিকেন নেককে প্রশস্ত করতে গেলে রংপুর দখল করতে হবে। নাউজুবিল্লাহ বলে। এখন রংপুর দখল করতে গেলে ক্ষেত্র তৈরি করতে হবে না? তো সবচেয়ে বড় মূর্তি একটা সেখানে বানাইছে। তারপর তাদের প্ল্যান হচ্ছে সারা দেশ থেকে হিন্দুদেরকে সেখানে নিয়ে যাবে, হিন্দু সংখ্যাগরিষ্ঠতা দেখাবে। তারপর এক সময় ওই এলাকার হিন্দুরা স্বাধীনতার দাবি করবে। নাউজুবিল্লাহ বলে। সিকিম নামে একটা রাষ্ট্র ছিল, জানেন? সিকিম একটা স্বাধীন রাষ্ট্র ছিল। এই রাষ্ট্রটাকে ভারত দখল করছে। ওখানে একজন মুখ্যমন্ত্রী ছিল লেন্দুক দর্জি। কি নাম? এই লেন্দুক দর্জি ছিল রয়ের এজেন্ট। একদিনে ত্রাস করে লেন্দুক দর্জি সিকিমকে ভারতের হাতে তুলে দিয়েছে। একটা দেশ স্বাধীনতা হারাইছে।
তোদের চক্রান্ত হচ্ছে রংপুরে মূর্তি নির্মাণ করবে, হিন্দুদের সাংস্কৃতিক চর্চা বাড়াবে, হিন্দু সংখ্যা বাড়াবে, নির্বাচনে তারা জিতে যাবে, কোনো এক সময় তারা স্বাধীনতার দাবি করবে, ভারত তখন হস্তক্ষেপ করবে। এক সাগর রক্তের বিনিময়ে তা হতে দেওয়া হবে না। হিন্দুত্ববাদীদের ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে বাংলাদেশে। আমরা সরকারকে বলবো এই মূর্তি অপসারণ করতে হবে। আর রংপুরের, বাংলাদেশের অংশ রংপুরের ক্ষেত্রে প্রশাসনকে সর্বোচ্চ দৃষ্টি দিতে হবে। পাশাপাশি আমাদের শত্রু আমাদের পাশে, আমাদের অস্ত্র তৈরি করতে হবে বাংলাদেশে। বাজেটে বিরাট বাজেট, আমরা সুন্দর বাজেট হয়েছে, শিক্ষা খাতে 1 লক্ষ কোটি টাকার উপরে বরাদ্দ আছে, কিন্তু আমরা চেয়েছিলাম প্রতিরক্ষা খাতেও 1 লক্ষ কোটি টাকা বরাদ্দ থাকুক, যেন আমার দেশে সামরিক কারখানা হয়, অস্ত্র আমরা তৈরি করব। আর আমি সরকারকে, ইন্টারিম গভর্নমেন্ট ইউনূস সরকারকে বলেছিলাম, বাধ্যতামূলক বাংলাদেশে সকল মাদ্রাসা, স্কুল, কলেজের ছাত্র 18 বছর বয়স হলে প্যারা মিলিটারি ট্রেনিং দিতে হবে। তাহলে বিডিআর লাগবে না, সেনাবাহিনী লাগবে না। মুসলমান যদি অস্ত্র হাতে তুলে মার্চ করে, মুদির ধুতি ঢিলা হয়ে যাবে, সব হরে রাম হরে রাম করতে করতে বাড়িতে ঢুকবে। আমাদেরকে মজবুত থাকতে হবে। আমরা রংপুরের ঘটনার ক্ষেত্রে সরকারকে বলবো জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে। যে সরকার পদক্ষেপ না নেয়, মবক্রেসি, জনগণ বাধ্য হয়ে আইন হাতে তুলে নিবে, মূর্তিকে অপসারণ করে নাপাক মূর্তি বাংলাদেশ থেকে হিন্দুস্তানে ফেলে দিবে ছুঁড়ে। আপনারা প্রস্তুতি রাখুন, যদি এই দেশে আলেম ওলামা ডাক দেয় আপনারা সাড়া দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি আজকে সূরা বাকারা থেকে 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বলুন তো কোন সূরা? জোরে বলেন। কোরআন শরীফের দীর্ঘ সূরা কি? সবচেয়ে বড় সূরা? সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে এসেছে, ওয়াকাফা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 সানা ফি সূরাতিল বাকারা। সিদ্দিকে আকবরের সূরা বাকারাটা বুঝতে 8 বছর সময় লেগেছে। এত আসতে বললেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত বছর লেগেছে? সহজ কথা, এই একটা সূরাতে আল্লাহ তাআলা কত কথা বলেছেন। সূরাটির শুরুতে আল্লাহ তাআলা মানব জাতিকে 3টা ভাগ করছেন। একদল মুমিন, আরেক দল কাফের, আরেক দল মুনাফিক। মানুষ কয়টা শ্রেণী? এই 3 শ্রেণীর বাইরে চতুর্থ কোন শ্রেণী। সূরা বাকারার প্রথম আয়াত থেকে 20 আয়াত পর্যন্ত এই 3 ধরনের মানুষের আলোচনা আল্লাহ এনেছেন। মুমিনদের কথা বলেছেন, কাফেরদের কথা বলেছেন, মুনাফিকদের কথা। মুমিনদের ব্যাপারে তিনি সিদ্ধান্ত দিয়েছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা মুমিন, বিশ্বাসী, ইমানদার, তারা তাদের রবের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে, আর তারাই চূড়ান্তভাবে সফল হয়ে গেছে। কাফেরদের ব্যাপারে তিনি সিদ্ধান্ত দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। অবিশ্বাসী কাফেরদের অন্তরসমূহে আর কর্ণসমূহে আল্লাহ তাআলা মোহর অঙ্কন করে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন, আর তাদের চোখের সামনে তুলে ধরেছেন পর্দা। তাদের জন্য রয়েছে বর্ণনাতীত কঠিন বড় শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। তারপরে আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে বলেন, ফি কুলুবিহিম মারাদুন
فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون। আর যারা মুনাফিক তাদের অন্তরসমূহে আছে রোগ, বিমার, অসুখ। সে রোগ হচ্ছে মুনাফিকির রোগ। আল্লাহ তাদের এই রোগকে বৃদ্ধি করে দেন। তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, কারণ সত্যকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে সেই জন্যে। তা মানুষ কয় শ্রেণী? মুমিন, মুনাফিক, কাফের। 3 নামে সূরাও আছে, সূরা আল মুমিনুন, সূরা আল মুনাফিকুন, সূরা আল কাফিরুন। মাইকম্যানটা কোথায়? সাউন্ডটা আর একটু পরিষ্কার করো, ইকো থাকবে না, ইকো টিকো বন্ধ করো, শুধু পিওর সাউন্ড থাকবে, কম হোক পরিষ্কার হোক। তা আমরা যারা এখানে বসে আছি 3 শ্রেণীর বাইরে কেউ আছি? তবে আমার বিশ্বাস অধিকাংশই মুমিন। কাফের অমুসলিম থাকতে পারে, কারণ অমুসলিমরা আমাদের ওয়াজে আসে। আর মুনাফিক থাকাটা তো একেবারেই স্বাভাবিক, ঠিক কিনা? তা মানুষ কয় শ্রেণী? মুমিন, মুনাফিক, কাফের। 3-এর বাইরে কোনো মানুষ আমাদের হতে হবে কি? জোরে 1 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত তিনি এই কথাগুলো বলে 21 নম্বর আয়াতে প্রথম নির্দেশ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন শরীফে প্রথম নির্দেশ কার নির্দেশ? এর আগে আদেশমূলক কোনো কথা নাই, এটা প্রথম আদেশ। আল্লাহ বলেন, হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যারা তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারো। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই ইবাদত বুঝি, তবে পুরা বুঝি না। আর অধিকাংশ লোক ইবাদত বুঝলেও হাকিকতে ইবাদত বুঝি না। ইবাদত বুঝা এক জিনিস, আর ইবাদতের হাকিকত বুঝা, কথা বলেন, আরেক জিনিস। দেখুন বিষয়টাকে সহজ করে বুঝাচ্ছি। প্রত্যেকটা মানুষের জীবনে 3টা প্রশ্ন আসে। কয়টা? আপনারা যা দাঁড়ায় আছেন আল্লাহর রাস্তে বসেন, আর বিনা কারণে একটা মানুষও উঠবেন তো দূরে থাক, মাথাটাও নাড়বেন না। আমরা একসাথে মুনাজাত করে গুনাহ মাফ করে বাড়ি যাব। কে কে হাত তুলে দেখা? হাত লম্বা করেন। বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, বসে যান। কয়টা প্রশ্ন আসে? প্রথম প্রশ্ন, আমি কে? আমার কি পরিচয়? সুবহানাল্লাহ। আমি কে, আমার পরিচয়টা দিয়েছে নিখুঁতভাবে আল্লাহর কোরআন। কোরআনকে বাদ দিয়া যেটা আছে পৃথিবীতে, বিজ্ঞান এবং দর্শন। একটা বিজ্ঞান আর একটা কি? ধর্ষণ না, দর্শন। বিজ্ঞান হচ্ছে দর্শনের একটা অংশ। এই দর্শনের ইতিহাস 3000 বছরের পুরনো। কত হাজার বছর? বিজ্ঞান ও দর্শন মানুষের আত্মপরিচয় তুলে ধরতে পারছে ভুল। যেমন গ্রিক দার্শনিক ছিল সক্রেটিস, নাম শুনছেন? কথা বলেন। যিশু খ্রিস্টেরও জন্মে 350 বছর আগে প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিস, তার একটা কথা আপনারা পড়ছেন, নো দাই সেলফ, নিজেকে চিনো। নিজেকে
কে বলছে? আমি খোঁজাখুঁজি করলাম যে সক্রেটিস তো ছিল মূর্তি পূজারী, এত সুন্দর কথা পেল কই? কথাটা তো সুন্দর, নো দাইসেলফ, নিজেকে চেনো। খুঁজে দেখলাম প্রাচীন গ্রিক একটা মন্দির ছিল, ডেলফি মন্দির, ওখানে সক্রেটিস পড়তে যে লেখাটা পেয়েছে, নো দাইসেলফ, নিজেকে চিনো। চিন্তা করলাম ওই মন্দিরে কথাটা গেল কোত্থেকে, খুঁজে পাইলাম। যুগটা ছিল আল্লাহর পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের যুগ। দানিয়াল নাম শুনছেন? খ্রিস্টানরা ওনার নামকে বিকৃত করছে, বাইবেলে ওনাকে বলে ড্যানিয়েল। কি বলে? ড্যানিয়েল। হযরত দানিয়াল যখন বাইতুল মুকাদ্দাসে ছিলেন, কষ্ট হচ্ছে আপনাদের না কথাগুলো মাথায় ঢুকতেছে? তখন পারস্যে একজন অত্যাচারী রাজা ছিল, নেবুচাঁদ নেজার, ইতিহাসে তার নাম বখতে নাসার, কিন্তু বাংলা ইতিহাসে তার নাম লেখছে কি? নেবুচাঁদ নেজার। সে বাইতুল মুকাদ্দাসে হামলা করেছিল, লক্ষ লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, তাওরাতে সবগুলো কপি আগুনে জ্বালাই দিছে। আল্লাহর নবী দানিয়াল কোন রকম আত্মরক্ষা করে বাঁচছেন। তখন প্রচুর বনি ইসরায়েলের আলেম সাগর পাড়ি দিয়ে চলে গেছে গ্রিসে। কোথায়? তাদের কাছ থেকে ডেলফি মন্দিরের লোকজন এই দামি কথাটা পেয়েছিল, নো দাইসেলফ, নিজেকে চিনো। তাহলে বোঝা যাচ্ছে বিজ্ঞান ও দর্শনের ভালো যতটুক, ওটা মানুষের অর্জন না, ওটা কখনো কোনো না কোনো একদিন আসমান থেকেই এসেছিল। যদিও বা পরবর্তীতে তাওরাত, ইনজিল, বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট নষ্ট হয়ে গেছে, ধর্ম দুইটা বিকৃত হয়ে গেছে, নকল হয়ে গেছে, কিন্তু তখন যে কথাটা তারা পেয়েছিল হযরত দানিয়ালের শিক্ষা থেকে। কথা বুঝতেছেন? এই যে নো দাইসেলফ, মাইকম্যানটা আমার মন মতো মাইক দিতে পারলো না, আমার আওয়াজ কানে লাগবে কেন? আওয়াজটা বলতেছি কমাও, সফট করো, নস্টালজিয়া তো ভালো না, সাউন্ডটাকে সফট করে দাও। এই দিকটা কান, আপনারা কথা বলবেন না, আমি আস্তে আস্তে বলি। নো দাইসেলফ, নিজেকে চেনো। সক্রেটিসের এই কথার উপর গড়ে উঠল দর্শন শাস্ত্র, ফিলোসফি। বয়স পার হইল দর্শনের 3000 বছর। কত বছর? নিজেকে চিনো, এই মূল মন্ত্র ধারণ করে দর্শন শাস্ত্রের মাধ্যমে মানুষ কি পরিচয় পেল নিজের? কোন এক দার্শনিক বলেছে মানুষ হচ্ছে যৌন নির্ভরশীল জীব। নওয়াজবিল। অর্থাৎ মানুষের সৃষ্টির উদ্দেশ্য একটাই, যৌন কাজ করা। কোন এক দার্শনিক বলে দিছে মানুষ হচ্ছে ইতর প্রাণী তবে বুদ্ধিমান। নওয়াজবিল। দর্শন চর্চা করে এই পরিচয় মানুষ পাইছে। পেতে পেতে আসলো ইংরেজ আমলে চার্লস ডারউইন, নাম শুনছেন? নো দাইসেলফ, নিজেকে চিনো, এই চিনতে যে সক্রেটিসের উত্তরসূরি ডারউইন নিজেকে চিনল, সে একটা বানর। কি চিনল? সে একটা বানর, কারণ সে বলছে থিওরি অফ এভোলিউশনে, বিবর্তনবাদে, যে বিবর্তনের মাধ্যমে বানর থেকে, শিম্পাঞ্জি থেকে, ওরাং ওটাং থেকে পরিবর্তন হতে হতে মানুষ হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে সক্রেটিস বলে গেল নো দাইসেলফ, নিজেকে চিনো, আর তার উত্তরসূরিরা চিনল নিজেদেরকে, কেউ ইতর প্রাণী, কেউ যৌন নির্ভর প্রাণী, আর ডারউইন চিনল বানর। নাউজুবিল্লাহ বলবেন না? এই হচ্ছে দর্শনের ইতিহাস। মানুষের আত্মপরিচয় দর্শন আর বিজ্ঞান দিয়ে পাওয়া যায় না। আমি কে, এটার জবাব কোরআন শিখাই দিছে। যদি প্রশ্ন করা হয় আমি কে, কোরআন কারীম আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি
বনি আদমকে আমি রেসপেক্টেড করেছি, সম্মানিত করেছি, গোটা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছি, জল এবং স্থলে তাকে কর্তৃত্ব দিয়েছি, আর এই জমিনের সবচেয়ে দামি খাবারগুলোকে তাদের জন্য রিজিক বানায় দিয়েছি। তা আমি কে? আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, বেস্ট ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? বিজ্ঞান দর্শন থেকে এটা পাওয়া যাবে না, এই পরিচয় দিবে। তো প্রথম প্রশ্ন কি, আমি কে? জবাব কি? আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। আমি মানুষ, আমি ওরাংওটাং থেকে না, বানর থেকে না, হনুমান থেকে না, আমি মানুষ। দ্বিতীয় প্রশ্ন, আমার অস্তিত্বের সূচনা কোত্থেকে, কোথা থেকে আমি? প্রশ্ন আসে না? এগুলো চিন্তা করেন নাকি? কথা বলেন। চিন্তা করার সময় কোথায়? ফুটবল বিশ্বকাপ দেখতে দেখতে তো ঘুম হারাম। প্রিয় বন্ধুগণ, আজকে রাতে খেলা টেলা নাই বোধহয়? না, যারা আসছে এরা পিওর শ্রোতা। খেলার পাগলগুলো আসে নাই, ওগুলো তো রাত জেগে তাহাজ্জুদ পড়ে না, টেলিভিশনের সামনে বসে। খেলা নিয়ে, বিশ্বকাপ খেলা নিয়ে সারা পৃথিবীতে এরকম উন্মাদনা নাই, বাংলাদেশে যে উন্মাদনা আছে। সিলেটে এক বেকুব ব্রাজিলের পতাকা গাছে লাগাতে যেয়ে মারা গেছে, কারেন্টে শক খেয়ে। সারা দুনিয়ায় 200-র কাছাকাছি দেশ আছে, কেউ এত পাগলামি করে না। যে দেশ জীবনও বিশ্বকাপে খেলতে পারলো না, ওই দেশে সবচেয়ে বেশি পাগলামি হচ্ছে, ঠিক কিনা? আমি জানি না 2050 সালেও বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কিনা। প্রিয় ভাইগণ, এগুলো চিন্তা করবেন। দ্বিতীয় প্রশ্ন, আমি কোথা থেকে? বিজ্ঞান দর্শন বলবে আপনি জঙ্গল থেকে, কারণ বানর কোত্থেকে? তো বিজ্ঞান দর্শন বলবে আপনি জঙ্গল থেকে। কোরআন শরীফকে যদি জিজ্ঞেস করা হয় আমার অস্তিত্ব কোত্থেকে, হোয়াট ইজ দ্য অরিজিন অফ ম্যান, মানুষের আদি উৎস কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদম আর হাওয়াকে ডেকে বললাম, ওহে আদম, তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে বেহেশতে বসবাস করো। সুবহানাল্লাহ। যা খুশি তা প্রাচুর্যের সাথে ভক্ষণ করো, তবে একটা বৃক্ষের কাছেও যেও না। যদি যাও, স্বামী স্ত্রী তোমরা ক্ষতিগ্রস্তদের কাতারে সামিল হয়ে যাবা। তা আমরা উত্তর পেলাম, আমরা কোথা থেকে? জান্নাত থেকে। অরিজিন অফ দ্য ম্যান ইজ হেভেন। মানুষের আদি উৎস থেকে? জোরে বলতে হবে। ওইটা আমাদের আসল বাড়ি, ওখান থেকে বের করছে শয়তান। কে বের করছে? আমাদেরকে আসল বাড়ি ফিরতে হবে। আসল বাড়ি কি পটুয়াখালী, নোয়াখালী? জান্নাত। এখানে যার বাড়ি বরিশাল, যদি জিজ্ঞেস করেন মনু বাড়ি কমবে, সে কিন্তু বলবে না ফরিদগঞ্জ, থাকে ফরিদগঞ্জ, বলবে মনু মোর বাড়ি পটুয়াখালী, ঠিক কিনা? সিলেটের লোক বলবে আমার বাড়ি সিলেট, ঢাকার লোক বলবে আমার বাড়ি ঢাকা, কারণ ওটা তার উৎস, আদি উৎস। প্রকৃতপক্ষে মানুষের আদি উৎস, আসল বাড়ি। আমাদের বাড়ি থেকে আমাদের ঘর ছাড়া করছে, আর বাড়ি ফিরতে হবে কিনা? দলিল তো লাগবে।
কথা বলেন, কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে সেই বাড়ির দলিল, জান্নাতের দলিল কোরআন পাঠায় দিয়েছেন। এই দলিলের বলে আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। তো প্রথম প্রশ্ন, আমি কে? আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, বেস্ট ক্রিয়েশন। দ্বিতীয় প্রশ্ন, কোথা থেকে? এবার তৃতীয় প্রশ্ন, কেন? আমাকে সৃষ্টি করা হলো কেন? কেন তৈরি করা হলো? প্রশ্ন আসে না? কোরআন শরীফ আল্লাহ জবাব দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্যে। এই তিনটা প্রশ্নের উত্তর যদি খুঁজে পান, মানুষ হিসেবে আপনি আলোকিত মানুষ, সফল মানুষ, আপনার টার্গেট আছে। আর এই তিনটা প্রশ্নের জবাব যদি খুঁজে না পান, আপনার মধ্যে আর গরু, ছাগল, ভেড়া, বকরি, ইতর প্রাণীর মধ্যে কোনো পার্থক্য। মানুষও খায়, ওরাও খায়। মানুষও ঘুমায়, ওরাও ঘুমায়। মানুষ ফিজিক্যাল রিলেশন করে, ওরাও ফিজিক্যাল রিলেশন করে। কিন্তু এই ইতর প্রাণী থেকে আপনার যে শ্রেষ্ঠত্ব, আপনার বৈশিষ্ট্য, তাই এটা তিনটা প্রশ্নের মধ্যে আপনি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। আপনার আদি নিবাস, আপনার উৎস, মানব জাতির উৎস শুরু হয়েছে জান্নাত থেকে। ৩ নাম্বার, আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতেছি? একজন মুমিন এক মুহূর্তের জন্য আল্লাহর ইবাদতের জিনজির তার গর্দান থেকে সরাতে পারবে না। কারণ আমরা হচ্ছে আব্দ, আমরা কি? আর তিনি হচ্ছেন রব। আব্দ মানে দাস, দাসের কাজ হচ্ছে দাসত্ব, দাসের কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লক্ষাধিক পয়গম্বর এসেছেন, মানব জাতিকে আল্লাহর ইবাদতের পেগাম দিয়েছেন। এমন একজন পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে মানব জাতির হেদায়েতের জন্য আসেন নাই, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পেগাম মানব জাতিকে দেন নাই। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 25 জন পয়গম্বরের ইতিহাস তুলে ধরেছেন। দৃষ্টান্ত হিসেবে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর নূহকে আমি মানব জাতির নিকট, তার জাত সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছি। 1 বছর 2 বছর নয়, তিনি 960 বছর বেঁচেছেন। শতাব্দীর পর শতাব্দী আপন জাতিকে ডেকে বলেছেন, হে আমার সম্প্রদায়, আমি মহান আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট সতর্ককারী হিসেবে এসেছি। তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন আনতুম ইল্লা মুফতারুন। আল্লাহ পাক বলেন আদ জাতির নিকট, আদ নাম শুনছেন না? আল্লাহ বলেন আদ জাতির নিকট আমি তাদের ভাই হুদকে পাঠিয়েছি। তিনি যুগের পর যুগ ডাক দিয়ে বলেছেন, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো মাবুদ নেই।
وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره আল্লাহ পাক বলেন মাদিয়ান জাতির নিকট শোয়েবকে পাঠিয়েছি, তিনি ছিলেন মুসা নবীর শ্বশুর। জায়গাটা ছিল, ঘুমাচ্ছেন? কে কে ঘুমান হাত উঠান। সজাগ আছেন তো বুঝেন না কেন? মাদিয়ান, যার আরেক নাম মাদায়েন। আল্লাহ পাক বলেন মাদিয়ানবাসীর নিকট তাদের ভাই শোয়েবকে পাঠিয়েছি, তিনি যুগের পর যুগ তাদের ডেকে বলেছেন, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো মাবুদ। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ পাক বলেন আমি সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহকে পাঠিয়েছি, তিনি যুগের পর যুগ তাদের ডেকে বলেছেন, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। এইভাবে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছেন সবাই আল্লাহর ইবাদতের কথা বলেছেন। সবার পরে এসেছেন আখিরি নবী, নবীগণের মাথার তাজ, আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে মানব জাতিকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। সূক্ষ্ম একটা বিষয় লক্ষ্য করে দেখেন, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছেন, রাসূল এসেছেন, তারা ডাক দিয়ে বলেছেন, হে আমার জাতি, আমার সম্প্রদায়, ঠিক কিনা? হে বনি ইসরায়েল, বনি আমালেকা, হে কিপ্তিগণ, হে আদ জাতি, হে সামুদ জাতি। কিন্তু বিশ্ব নবী হে আরববাসী বলে ডাকেন নাই, কারণ পূর্বে যত নবী এসেছেন তারা ছিলেন আঞ্চলিক নবী, একটা সম্প্রদায়ের নবী। কিন্তু আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ১৫০০ বছর আগে এসেছেন গোটা বিশ্ব মানবতার হেদায়েতের জন্যে। তিনি সবার নবী। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আরববাসী বলে ডাকেন নাই, বলেছেন হে মানব জাতি, বলেন সুবহান। এই কথাটা বুঝেন আপনারা? সব নবী ছিলেন কি? আঞ্চলিক, একটা দেশের, একটা যুগের। আর আল্লাহর হাবিব এসেছেন ১৫০০ বছর আগে সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের হেদায়েতের জন্য কোরআন কারীম নিয়ে, দ্বীন ইসলাম নিয়ে, বলেন সুবহান। এই ইবাদত প্রতিষ্ঠা করতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি যুদ্ধে যেতে হয়েছে ২৭টা যুদ্ধে। কতটা? কুরাইশদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল দ্বন্দ্ব ছিল একটা জায়গায়। কুরাইশরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো কিনা? কথা বলে না। আল্লাহ আছেন, আল্লাহ সবার মালিক, এই বিশ্বাসটা কুরাইশদের ছিল। একটা জিনিস বিশ্বাস করতো না, ওরা আল্লাহর সাথে অন্যকে শরীক করত। ৩৬০টা দেবদেবীর ইবাদত করত। মনে করতো এই ৩৬০টা দেবদেবীর ইবাদত করলে এরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দিবে। তা তাদের উদ্দেশ্য ছিল মহৎ, পদ্ধতি ছিল খারাপ। উদ্দেশ্য ছিল, পদ্ধতি ছিল। কুরাইশরা যে মূর্তি পূজা করতো, উদ্দেশ্য কি ছিল? কাকে পাওয়া। পদ্ধতি ছিল। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি জিজ্ঞেস করেন কুরাইশ কাফেরদেরকে, এই আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, তারা বিনা বাক্যে জবাব দিবে, আকাশ ও জমিনকে যিনি সৃষ্টি করেছেন
তিনি আর কেউ নন, তিনি আল্লাহ রাব্বুল আলামিন। কুরাইশদেরকে জিজ্ঞেস করা হয়েছে, তাহলে আল্লাহকে স্বীকার করো, তাকে বাদ দিয়া 360টা দেবদেবীর ইবাদত করো কেন? ওরা একটা জবাব দিয়েছে, ওরা বলেছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো আল্লাহকেই বিশ্বাস করি, আমরা তো আল্লাহকেই পেতে চাই, তবে 360টা দেবদেবীর ইবাদত করি তারা যেন আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছায় দেয়। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে আরববাসীকে ও গোটা বিশ্ববাসীকে পায়গাম দিলেন, ইবাদত হবে একমাত্র কার? জোরে বলেন, ওয়াবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আমরা আল্লাহর ইবাদত করব তো ইনশাআল্লাহ। প্রথম শর্ত হচ্ছে আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। যদি ইবাদত বন্দিগিতে সামান্য পরিমাণ শিরক থাকে, সে ইবাদত কবুল হতে পারে না। এই ইবাদতের আবার 3টা শ্রেণী। কয়টা বলবো? একটু কঠিন হতে পারে, বুঝার চেষ্টা করুন। প্রথম হচ্ছে ইবাদাতুল আবিদ, দাস বা গোলামদের ইবাদত। অর্থাৎ যারা ইবাদত করবে আল্লাহকে পাওয়ার জন্য, বেহেশতের জন্য না। সুবহানাল্লাহ। তাদের ইবাদত হচ্ছে ইবাদাতুল আবিদ। কোনো পারিশ্রমিক চায় না, জান্নাত চায় না, জান্নাতের মালিককে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান সাহাবীগণের মধ্যে অনেক সাহাবী ছিলেন যারা বেহেশতের আশায় ইবাদত করতেন না, আল্লাহ তার রাসূলের নৈকট্যের জন্য ইবাদত করতেন। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, একটু মনোযোগ। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তার কাজে সন্তুষ্ট হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালমা শিইতা, মুসলিমের হাদিস, তোমার যা মন চায় আমার কাছে চাও। সুবহানাল্লাহ বলবেন। সাহাবী যদি বলতেন আমার জন্য উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দেন, হইতো কিনা? সন্দেহ আছে? এটা হাদিস থেকে প্রমাণ নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ আরাদতু আন তাসিরাল জিবালু মাইয়া যাহাবান ওয়া ফিদ্দাতান লাসারাত, যদি আমি মনে মনে চাই, মুখে বলার দরকার নাই, মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো সোনার উপায় পরিণত হয়ে যাক, আমার মুখে বলার দরকার নাই, আমার মনে চাইলে মক্কা এবং মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো সোনার উপায় পরিণত হয়ে আমার দুই পাশ দিয়ে দৌড়াবে। এইভাবে না, পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। সাহাবী স্বর্ণ চাইলেন না, ধন সম্পদ চাইলেন না, একটা জিনিস চাইলেন। বলেন ইয়া রাসূলুল্লাহ যদি চাই, ইয়া রাসূলুল্লাহ যদি চাই পাবো? আল্লাহ হাবিব বলেন, চাও, তোমার জন্য সুযোগ আছে, যা চাইবা তাই পাবা। সাহাবী বললেন, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আয় আল্লাহর হাবিব, এই দুনিয়ার কিছুই চাই না, আমি চাই জান্নাতে আপনার কদমের কাছে একটু জায়গা পেতে চাই। মহান সাহাবীগণ অনেকে ইবাদত করতেন জান্নাতের আশায় না, আল্লাহ তার হাবিবের নৈকট্যের জন্য। সুবহান। এই যে জান্নাতের আশায় না, আল্লাহকে পাওয়ার আশায় ইবাদত, এটা হচ্ছে ইবাদাতুল আবিদ। 2 নাম্বার হচ্ছে ইবাদাতুত তুজ্জার, ব্যবসায়ীদের ইবাদত। কাদের? ব্যবসায়ীর চরিত্র হচ্ছে সব জায়গায় ব্যবসা খুঁজে। কথা বলেন, সব জায়গায় কাজী এটা, নইলে ব্যবসায়ী হওয়া যায় না। আম পাতা, জাম পাতা, খেরকুটা, ওইখানেও তারা ব্যবসা খুঁজে। ব্যবসায়ী হচ্ছে বিনিময়। ব্যবসা কি? কিছু দিব, কিছু। তো যারা জান্নাতের আশায় ইবাদত করে তাদেরটা হচ্ছে ইবাদাতুত তুজ্জার, ব্যবসায়ীদের ইবাদত। আল্লাহকে ইবাদত দেয়, আল্লাহ জান্নাত দেন। এই ইবাদত করতেও কোনো সমস্যা। 3 নাম্বার হচ্ছে ইবাদাতুল আহরার,
স্বাধীন ব্যক্তিদের ইবাদত। এটা আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহ নবীগণের ইবাদত ছিল ওই রকম। তাদের ইবাদত ছিল আল্লাহ শুকরিয়া নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করার জন্য। আর ওই রকম ইবাদত সবচেয়ে বেশি করেছেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস সাক্ষ্য দেয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা যখন তাহাজ্জুদ নামাজে দাঁড়াতেন, এক এক রাকাতে সূরা বাকারা তেলাওয়াত করতেন, আলে ইমরান তেলাওয়াত করতেন, সূরা নিসা তেলাওয়াত করতেন। সকালবেলা দেখা যেত আল্লাহর হাবিবের নূরময় কদম দুটো ফুলে গেছে। একজন আম্মাজান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, সাত আকাশ সাত জমিন সব আল্লাহ তাআলা আপনার কদমের নিচে হাদিয়া করে দিয়েছেন, সারা রাত জেগে এত মেহনত করে কেন নামাজ পড়েন? আল্লাহর হাবিব বললেন, আফালা আন আকুনা আবদান শাকুরা, যে আল্লাহ আমাকে মহান মর্যাদা দিয়েছেন, আমি কি সে আল্লাহর শুকরিয়া আরো বেশি বেশি আদায় করব না?